পাটায় বাটা মশলায় ছুরি শুটকি রান্না। আমাদের মতো শুটকি প্রেমীরা এই রান্নাটি দেখলেই জিভে জল চলে আসবে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরির জন্য গত পরশুদিন 2টা নারিকেলের দুধ বের করে 3টা গ্লাসে নিয়ে ফ্রিজে নরমালে রেখে দিয়েছিলাম। আজ বের করে আনলাম, উপরে অয়েলটা জমে গেছে, ওটা আলাদা করে নিয়েছি। এটা এখন এভাবে দইয়ের মতো ফেটিয়ে নরমাল তাপমাত্রায় রেখে দেব 12-14 ঘন্টা। এরপরে ফ্রিজের নরমালে রেখে দেব। উপর দিয়ে অয়েলটা শক্ত হয়ে জমে যাবে আর জলীয় অংশটা নিচে পড়ে থাকবে, ওটা ফেলে দেব। তেল উঠানোর পরে এই দুধটুকু দিয়ে এখন পিঠা তৈরি করব। তেল বেশি ভালো হয় নাই, কম হয়েছে। কোরানো নারকেল ব্লেন্ডার করে চিপে দুধটা বের করে নিয়েছিলাম, ওই নারিকেলটুকুও রেখে দিয়েছি। এই সেই নারিকেল, এটা ফ্রিজে রেখেছিলাম। এটাতে এখনো কিছুটা রস আছে। এখন নারিকেলের দুধের সাথে এই নারিকেলগুলো এবং কিছুটা আতপ চালের গুঁড়ো দিয়ে সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব। ওটা দিয়ে গোল্লা পিঠা বানাবো। দুধের সাথে নারিকেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আরও একটু ফোটানো গরম জল দিচ্ছি। সাথে সাথে 3 চামচ চালের গুঁড়ো দিয়ে এভাবে নেড়ে নেড়ে খুব সুন্দর মতো একটা মণ্ড তৈরি করে নেব। ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু নরম দেখা যাচ্ছে, কারণ এখানে নারিকেল বেশি। তাই আরও 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 2টা নারিকেল, নারিকেলের দুধও আছে, শুধু নারিকেলের তেলটা নাই। আমরা সব সময় কোল্ড প্রেস কোকোনাট অয়েল ঘরেই তৈরি করি। আমি কখনো নারিকেলও ফেলি না, আর নারিকেলের দুধটাও ফেলে দেই না। এভাবে করে বিভিন্ন ধরনের পিঠা বা আটা দিয়ে রুটি তৈরি করে নেই, অনেক ভালো লাগে খেতে। নারিকেলের স্বাদ ঘ্রাণ দুইটাই থাকবে, শুধু নারিকেলের তেলটা নাই এখানে। এরকম গোল গোল করে বানিয়ে নেব। এরপরে পিঠাগুলো ভাপে সিদ্ধ করব। খাওয়া হবে খেজুরের ঝোলা গুড় দিয়ে। এখন সকাল 8টা বাজে। প্রথমেই আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, কারণ হলুদ চা খেয়ে ওনার কিছু মুখে দিতে হয়। তো আজ পিঠা যখন তৈরি করব, তাই সকাল সকাল পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। সারাদিন খাওয়া হবে, যখন ইচ্ছা তখনই খেতে পারবো। খুব সুন্দর মতো পিঠাগুলো তৈরি করে নিলাম। এবার ভাপে বসিয়ে দেব। একদিকে ভাত বসিয়েছি, আরেকদিকে পিঠাগুলো ভাপিয়ে নেব। পাতিলের মুখে পরিষ্কার কাপড় বেঁধে ফোটানো গরম জল দিচ্ছি, সাথে সাথে ভাপ উঠে যাবে। পিঠাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করব, এরপরে নামিয়ে নেব। সাগরের বেলে মাছ রান্না করব। বাটিতে নিচ্ছি বেশি করে কুচানো পেঁয়াজ, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ। বেলে মাছগুলো লবণ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলার সাথে পেঁয়াজগুলোকে কষলিয়ে নরম করে নেব। এরপরে বেলে মাছগুলো দিয়ে দিলাম। সরিষার তেল দেব একটু। খুব সুন্দর মতো মাখিয়ে নেব আলতো হাতে। মাখানো হয়ে গেছে। হাত ধুয়ে সামান্য করে একটু জল দেব।
এদিকে ভাতও হয়ে গেছে। ভাতের মাড় গেলে নেব। প্রথমে মাছের তরকারিটা বসিয়ে দেব। সরিষার তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। এরপরে মাখানো মাছগুলো দিয়ে দেব। বাটি থেকে টেনে সব মশলা দিয়ে দিলাম। তারপরও বাটিটা ধুয়ে সামান্য করে একটু জল দেব। এইটুকুই দিলাম, আর জল দেব না। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু ছড়িয়ে দেব। তার উপর একটা পাকা টমেটো পাতলা পাতলা করে কেটে উপর দিয়ে সাজিয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ঢাকা দিয়ে চুলার তাপটা একেবারেই কমিয়ে রান্না করব 10 মিনিটের মতো। এই সুযোগে আমি ছুরি শুটকি রান্নার জন্য সব রেডি করে নেব। শুটকিগুলো 2 ঘন্টা আগে ভিজিয়েছিলাম। এখন পরিষ্কার করে ধুয়ে পাটার উপর নিয়ে ছেঁচে নিলাম। শুটকি রান্নার জন্য রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ বেটে নেব। শুকনো মরিচের গুঁড়ো ঘরে আছে, তারপরও বাটা মরিচ দিয়ে রান্না করব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। পেঁয়াজ রসুন একবার করে বেটে উঠিয়ে নিচ্ছি। এখন শুকনো মরিচ বেটে নেব মিহি করে। মশলা বাটা হয়ে গেছে। এখন মাছের তরকারিটা দেখি। চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছিলাম। এদিকে খুব সুন্দর মতো রান্নাটাও হয়ে গেছে। এখন নামাবো। শুটকি রান্না করব। তেল গরম হলে প্রথমে শুটকিটা ভেজে নেব লাল লাল করে। অল্প তাপে নেড়ে চেড়ে শুটকিটাকে খুব সুন্দর মতো ভেজে নেব। কি সুন্দর গ্রান বের হয়েছে। এখন দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ রসুন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে বাটা মরিচ দেব। এখন দেব বাটা মরিচ। মরিচের রংটা কত সুন্দর। স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চা চামচ হলুদ দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরেই অল্প করে একটু জল দেব। পেঁয়াজ রসুন মরিচ এগুলি সিদ্ধ হতে একটু সময় লাগবে। তবে এই জলটা রাখবো না, একেবারে শুকনো শুকনো করে রান্না করব। ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো শুটকিটাকে মনের মতো করে রান্না করে নেব। খুব সুন্দর গ্রান বের হয়েছে। একটা টমেটো কেটে দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে, না হয় লেগে যাবে।
একটু লেগেও গেছে, কিন্তু পোড়া যায় নাই, একেবারে লাল লাল হয়েছে। তিনটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। এভাবে অল্প তাপে নেড়ে নেড়ে শুটকিটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। যখন দেখব তেল বের হয়ে গেছে তখন নামাবো, তাহলে শুটকিটা খেতে খুব ভালো লাগবে। একটু কষ্ট করে মশলা বেটে এভাবে যদি কেউ ছুরি শুটকি রান্না করেন, এর স্বাদ জীবনেও ভুলবেন না। রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে দেখুন, মনে হচ্ছে যেন সন্দেশ পাকিয়ে নামালাম। সাগরের বেলে মাছের তরকারিটাও দেখতে খুব ভালো লাগছে। প্রথম দিন সাগরের বেলে মাছ রান্না করেছিলাম এভাবে করে, খুবই চমৎকার লেগেছিল। তাই আজ আবারও ওভাবে রান্না করেছি, তবে আজ মাছের মাথাগুলো ফেলে দিয়েছি কেটে কেটে। একটু পাতলা মসুরের ডাল রান্না করলে ভালো হতো, কিন্তু গতকাল বেশি বেশি তরকারি খেয়েছি, তাই আজ তরকারি খেতে ইচ্ছে করছে না। শুকনো করে শুধু 2টা তরকারি রান্না করে নিলাম, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, শেষে খেজুর গুড় আর তেঁতুল মাখিয়ে অল্প একটু ভাত খাবো। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন খেয়ে বলবো তরকারিগুলো কেমন হয়েছে। ছুরি শুটকি আর নাই, আজকে শেষ। কয়েক পিস আসিল, আজকে রান্না করছি। ঝাল করব। তবে শুটকিগুলো এত স্বাদ, ঝাল হয়েছে তারপরেও শুটকির তরকারিটা মিষ্টি মিষ্টি লাগে কেন। গতকালের আলুর ডাল ছিল একটু, আজকেও হয়ে যেত, কিন্তু রাতে পার্থক্য দেওয়ার পরে আর ওটা ফ্রিজে রাখতে মনে ছিল না। সকালবেলা দেখি নষ্ট হয়ে গেছে, ফেলে দিছি। সন্দেশের মতো লাগে, কি চমৎকার। পেঁয়াজ রসুন শুকনো মরিচ বাটা, মাছ নিন, মাছ এবং কি চমৎকার। আবার কোনো সময় গেলে এরকম সাগরে বেলে মাছ পালি লইয়া, বেলে মাছ এগুলিও তাহলে দারুণ আছে। একটু তেঁতুল ভিজিয়েছি, শেষে তেঁতুল মেখে খাবো।
খাওয়া দাওয়া শেষে থালা বাসন ধুয়ে আর বসে থাকি নাই, সাথে সাথে খইগুলো একটু টেলে নিচ্ছি। গতকাল খইগুলো ছাদে শুকিয়েছিলাম, তখন মচমচে ছিল। গতকাল সময় পাইনি ছাতু করতে, এখন হাত দিয়ে টিপে দেখি মনে হচ্ছে একটু নরম, হয়তোবা ছাতু বেশি মিহি হবে না, তার জন্য খইগুলো একটু টেলে মচমচে করে নিচ্ছি। বেশি সময় লাগে নাই, মনে হয় 10 মিনিটও সময় লাগে নাই, সবগুলো খই টালা হয়ে গেছে। 3বার করে দিয়েছি, টালা হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম। এখন একটু ঠান্ডা হলে ব্লেন্ডারে ছাতু করে নেব। একেবারে মচমচে হয়ে গেছে, মুড়ির মতো। গতকাল ছাদে রোদ্রে দিয়েছিলাম, ভাবছিলাম মচমচে থাকবে। যাই হোক, খইগুলো কিছুটা ঠান্ডা হলে এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। অল্প সময়ে গুঁড়ো হয়ে যাবে। আগে আমাদের গ্রাম অঞ্চলে এই খইয়ের ছাতু ঢেঁকিতে করা হতো। যেই দিন আমরা খইয়ের ছাতু তৈরি করতাম, ওই দিন বাড়ির সবাই মিলে একযোগে একসাথেই করতাম। তাড়াতাড়ি রান্নাবান্না সেরে খইগুলো টেলে মচমচে করে টিনে ঢুকিয়ে রাখতাম। এরপরে দুপুরের খাওয়া সেরে বিকালের দিকে সবাই মিলে খইয়ের ছাতু করে নিতাম। ছাতু করতে বেশি সময় লাগতো না, ঢেঁকিতে ছাতু করলে অল্প সময়ে ছাতু হয়ে যেত। তবে ঢেঁকিতে মানুষের প্রয়োজন, কমপক্ষে 3 জন মানুষ তো লাগবেই। এই জন্যই চৈত্র সংক্রান্তির আগে সবাই মিলে একযোগে এক এক দিন এক একজনের চিড়া কুটা হতো। এরপরে খইয়ের ছাতুও একদিনে সবাই মিলে করত। ওই আনন্দগুলি এখন গ্রাম অঞ্চলেও তেমন নাই। সবাই এখন যান্ত্রিক হয়ে গেছে, সবার ঘরে ব্লেন্ডার মেশিন আছে, ব্লেন্ডারে ছাতু তৈরি করে যার যার ঘরে নিজেরাই লবণ তৈরি করে নেয়। গ্রাম অঞ্চলে এখন অধিকাংশ মানুষ বাজার থেকে কেনা চিড়া-মুড়ি খায়। আগে আমরা ঢেঁকিতে চিড়া কুটতাম, হাতে মুড়ি ভাজতাম, এখন ওইসব স্বপ্নের মতো। এখন আমিও কত সহজে ছাতুগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো ছাতু তৈরি করে নেব। এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলবো। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গত 24 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। আমার কাছে খুব ভালো লাগছে এটা ভেবে যে গত 24 ঘন্টায় আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে এক একজন 2 বার 4 বার 5 বার 6 বার করেও কমেন্টস করেছেন। তাই আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন নিবেদিতা সাহা, এরপর অনিমা বোস রাঁচি থেকে, সুমিতা দে আসাম থেকে, চুমকি মজুমদার, কল্যাণী কর্মকার, লরেন্দ্র বাইলি, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, রায়া ইয়াসমিন, রানু বেগম ইতালি থেকে, সোনিয়া দেবী, কস্তুরী মজুমদার, ডেইলি কিচেন, জ্যোৎস্না দত্ত, লীনা দাস, মমতাজ ব্লগ মাইজদি থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, ভারতী ইন্ডিয়া থেকে, শাকিরা আহমেদ, বং ফুড অ্যান্ড লিভিং, পিয়াল মুখার্জি কলকাতা থেকে, স্বপ্না দাস বোম্বে থেকে, মনিকা সাহা, রাজলক্ষ্মী দাস, সুনন্দা ব্যানার্জি কলকাতা থেকে, রুহামা জামিল ঢাকা থেকে, আসমা বেগম কানাডা থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, রিনা সিংহ রয়। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। খইয়ের ছাতু তৈরি করা শেষ, একেবারে ময়দার মতো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। চৈত্র সংক্রান্তি পহেলা বৈশাখ চলে আসছে, মাঝখানে মাত্র 5 দিন বাকি। 2-1 দিনের মধ্যে লবণ তৈরি করব, আপনাদের সাথেও শেয়ার করব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, ফেসবুক এবং ইউটিউবে অনেকেই জানতে চেয়েছিলেন আমরা কিভাবে লবণ তৈরি করি, একটু দেখানোর জন্য অবশ্যই দেখাবো।
ছাতুগুলো গরম অবস্থায় পলিথিনে নিয়েছিলাম প্রথম 2বার। আমার কাছে মনে হচ্ছে অনেক গরম, পলিথিন হয়তোবা গলেও যেতে পারে। তার জন্য তাড়াতাড়ি শুকনো এই ভাতের পাতিলটা নিয়ে আসলাম, এখানেই রেখেছি। এখন এক জায়গায় ঢেলে পলিথিনের মুখটা এভাবে খোলা রাখবো। সন্ধ্যার পরে একটু ঠান্ডা হলে পলিথিনের মুখটা মুড়িয়ে একটা বক্সে রেখে দেব। ভাবছিলাম কিছুটা বড় ছাতু রাখবো, কিন্তু সবগুলো খই একেবারে পাউডার হয়ে গেছে। আর আমিও ইচ্ছা করেই ছাতু তৈরি করে নিলাম। লাবণ সবাই খেতে পছন্দ করে। আমার নাতি নাতনিরা আছে, ওদের জন্যও যদি সুযোগ পাই 2-1টা করে পাঠাবো। তার জন্য সব ছাতু করে নিয়েছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।